আজ আমরা দুই ফ্রেন্ডের গল্প শুনব যাদের মাঝে সারা দিন ঝগড়া লেগেই থাকে আর ঝগড়া করতে করতে কখন যে তারা প্রেমে পড়ে যায় সেটা তারাও বুঝতে পারে না। আমার কাছে গল্পটি খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় 2013 সাল থেকে। শাওমি বাবার সাথে ছিল। হাই স্কুলের নিয়ম মোতাবেক বাবা ওর চুল কাটাতে নিয়ে এসেছে। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। বাহিরে এসে ও দেখে এক চোর এক মহিলার পার্স চুরি করে পালাচ্ছে। পেছন থেকে গল্পের নায়ক রুশি এটা দেখে সেখানে যেতেই নিয়েছিল। এর আগেই শাওমি চোরটাকে ধরে চিল্লাতে শুরু করে, যার ফলে চোর পালিয়ে যায়। সবাই তো শাওমির সাহসের অনেক প্রশংসা করছিল। রুশি তো ওকে দেখেই প্রেমে পড়ে যায়, ওর সাথে কথা বলারও চেষ্টা করে, তবে শাওমি ওকে খেয়াল না করেই চলে যায়। পরদিন বাবা মায়ের সাথে ও স্কুলে এসে দেখে কোনো মেয়েই চুল কাটেনি। ওর বাবা মা স্কুলের রুলসগুলো একটু বেশি সিরিয়াস ভেবে নিয়েছে। ক্লাসে যাওয়ার সময় ও এখানে রুশিকে বাস্কেটবল খেলতে দেখে। রুশি খুব ভালো খেলছিল। শাওমি হাঁ করে ওকেই দেখছিল। বাহ, কত হ্যান্ডসাম। খেলা শেষে ও চলেই যাচ্ছিল। এ সময় রুশির গায়ে একটা বল লাগতে নিলে শাওমি ওকে বাঁচানোর চেষ্টা করে, তবে এরপরও রুশির গায়ে বলটা লেগে যায়। বেচারি এজন্য লজ্জা পেয়ে চলে যায়। ওকে এভাবে দেখে রুশি হাসে। যাই হোক, ব্যাগের পেছনে রোলটার কারণে ও ক্লাসে যেতে পারছিল না। ও ভাবে এখানে কি লেজেন্ডারি কোনো দেয়াল আছে নাকি। পেছন থেকে রুশি এসে ওকে ধাক্কা দিয়ে ক্লাসে ঢুকিয়ে দেয় আর ওর উপর খুবই হাসে। শাওমি তো রেগে যায়। এ সময় ক্লাস টপার ইউয়ান আসে। ও ম্যাথমেটিক্সে খুবই দক্ষ। রুশি আর ইউয়ান সেই ছোটবেলা থেকে বন্ধু। দুই বন্ধুই পড়াশোনায় খুবই ভালো। ইউয়ান শাওমিকে দেখে তাকিয়েছিল। ও শাওমির ডেস্কমেটের সাথে নিজের ডেস্ক চেঞ্জ করে নেয় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমায় চিনতে পেরেছ? শাওমি বলে, হ্যাঁ, তুমি তো স্কুলের টপার। এটা শুনে ও আর কিছু বলে না। এর মাঝে ক্লাসে রুলে নামের খুব সুন্দর একটা মেয়ে আসে। সবাই হাঁ করে ওকেই দেখছিল। টিচার সবার পরিচয় নিয়ে ইউয়ান আর জিয়াকে ক্লাস মনিটর বানিয়ে দেয়। ওরা হোস্টেলে থেকে পড়বে। শাওমি, রুলে, শু আর জিয়া একই রুমে পড়ে। পরদিন ওদের মিলিটারি ট্রেনিং শুরু হয়। রোদে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ শাওমির শরীর খারাপ হয়ে যায়। পেছন থেকে রুশি ওকে ধরে ফেলে। ইউয়ান জলদি ওকে নার্সিং রুমে নিয়ে আসে। আসলে সকালে কিছু না খাবার কারণে ওর গ্লুকোজ লেভেল কমে গেছে, এজন্যই শরীর খারাপ হয়েছে। ইউয়ান ওর জন্য খাবার আনতে যায়। শাওমি দেখে এই স্যালাইন শেষ হতে কত সময় লাগবে, এজন্য ও স্যালাইনটা খুলে খেতে শুরু করে। তখনই এখানে রুশি চলে আসে। শাওমি বলে, তুমি এখানে কি করছো? এর মাঝে স্যালাইনের স্ট্যান্ড ওর উপর পড়তেই যাচ্ছিল। রুশি ওকে বাঁচিয়ে নেয়। শাওমি তো হাঁ করে ওকেই দেখছিল আর ভাবতে থাকে সব সময় এম্বারেসিং মুহূর্তে ও কেন চলে আসে। যাই হোক, ও আবারও স্যালাইনটা ধরে ঢকঢক করে খেয়ে ফেলে। রুশি হাঁ করে ওকে দেখছিল। বাহ, তুমি একটা জিনিয়াস। ইউয়ান খাবার নিয়ে চলে আসে। ও অবাক হয়, এত জলদি এটা কিভাবে শেষ হলো। রুশি ওকে বলে দেয় শাওমি কিভাবে এটা শেষ করেছে। শাওমি তো রেগে যায়, ও কেন এটা বলল। দেখতে দেখতে ওদের মিলিটারি ট্রেনিং শেষ হয়ে যায়। আজ রাতে সবাই একসাথে গেম খেলছিল। শাওমি সেখানে হেরে গেলে ওকে গান গাইতে বলা হয়। ও বাচ্চাদের গান গাইছিল। অন্য ক্লাসের ছেলে মেয়েরা ওর উপর হাসছিল। রুশি শাওমিকে সাপোর্ট করতে ওর সাথে গান গায়, যার ফলে একে একে সবাই ওদের সাথে গান গাইতে শুরু করে। পরদিন স্কুলে এসে ইউয়ান শাওমিকে একটি ক্লিপ দেখিয়ে বলে, মনে আছে ছোটবেলায় গুলিন শহরে এক জাহাজে আমাদের দেখা হয়েছিল? শাওমির কিছুই মনে পড়ে না। ইউয়ান বলে, আমি ঘরে অ্যালবামে আমাদের ছবি খুঁজব, এরপর তুমি বুঝবে আমি মিথ্যে বলছি না। পরের ক্লাসে সবার হোমওয়ার্ক জমা নেওয়া হয়। শাওমি দেখে ওর হোমওয়ার্ক ব্যাগেই রয়ে গেছে। ও ভাবে এটা রুশি করেছে। রুশি বলে, আমি এটা করিনি, তুমি হয়তো ভুলে গেছ। এখানে শু আর জুনিকে দেখানো হয়। এদের দুজনের সারাদিন ঝগড়া লেগেই থাকে।
পরদিন দৌড়ানোর সময় রুলের পেটে ব্যথা হচ্ছিল। শাওমি ওর সাহায্য করছিল, যার ফলে ওরা দুজন পেছনে পড়ে যায়। স্যার ওদের বকা লাগালে রুশি শাওমির কাছে এসে ওকে দৌড়াতে সাহায্য করে। শাওমি যখন ওকে ধন্যবাদ বলে ও তো খুশি হয়ে যায়। সেলফ স্টাডির সময় শাওমি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিল। রুশি এটা দেখে ওর কাছে আসে। এ সময় স্যারকে আসতে দেখে রুশি আর ইউয়ান মিলে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু ইউয়ান ক্লাস মনিটর হওয়ার কারণে ওর খাবারটা নিয়ে যায়। শাওমি তো রুশির উপর রেগে যায়, ও এখানে না আসলে এমনটা হতো না। তাইও রুশিকে শিক্ষা দিতে একটা কোক ঝাড়িয়ে ওকে খেতে দেয়। রুশির কাছে ব্যাপারটা ঘটকা লাগে। ও বাহানা করে বলে, আমি এটা খুলতে পারছি না। তখনই ওদের ক্লাসমেট লিউ এসে বোতলটা খুলে ফেলে, যার ফলে ওর কাপড় নষ্ট হয়ে যায়। শাওমি উল্টো রুশির উপর রেগে চলে যায়। ক্লাসে যখন ইউয়ান ওকে অঙ্ক বোঝাচ্ছিল, রুশি এসে ওকে জ্বালাতে শুরু করে আর ওদের মাঝে মারামারি শুরু। ব্রেক টাইমে শাওমি দেখে কারা যেন খাবার খেয়ে সব ময়লা ওর ডেস্কে ফেলে রেখেছে। শুয়ের সন্দেহ হয় রুশিদের সাইডের পোলাপানরাই হয়তো এটা করেছে। এজন্য শাওমি কিছুটা ময়লা ওদের সাইডে ফেলে আসে। রুশি বলে, আমি এটা করিনি। শাওমি ওকে বিশ্বাস করে না আর ওকে ভেঙ্গায় চলে যায়। ক্লাস টাইমেও রুশি ওকে বোঝানোর চেষ্টা করে ও কিছুই করেনি। শাওমি ওকে পাত্তাই দেয় না। ক্লাস শেষে ইউহান রুশিকে কোথাও নিয়ে যায়। শাওমি ভাবে ওই সাইডের ওরা হয়তো কিছু প্ল্যান করছে, এজন্য রুলে আর শাওমি ওদের পিছু করে। আসলে একটা ছেলে ইউহানকে জ্বালাচ্ছিল, এজন্য ও রুশিকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে এসেছে। ছেলেটা বলে, এটা তোমার বয়ফ্রেন্ড হতেই পারে না, ও তো তোমার ভাই হবে। এগুলো শুনে ওরা খুবই হাসে, এজন্য শাওমি গিয়ে ওদের সাহায্য করে। এ সময় স্যার চলে আসলে সবাই পালাতে থাকে। রুশি শাওমির হাত ধরেছিল। টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়া হয়। কম নাম্বার পাওয়াতে শাওমির মনটা খারাপ ছিল। রুশি ওর কাছে এসে বলে, এই লাকি সাইনটা আমার মা আমাকে দিয়েছে, তুমি এটা রাখতে পারো। শাওমি বলে, এটা তোমার মা দিয়েছে, আমি কিভাবে নিতে পারি? ও বলে, তুমি যখন আমার মতো স্মার্ট হয়ে যাবে তখন এটা ফিরিয়ে দিও। ওর এমন আচরণ দেখে শাওমি বলে, না, ও এতটাও খারাপ না। এ সময় ওরা জানতে পারে ওই দিনের ঘটনার কারণে শু আর জুনিদের মাঝে কম্পিটিশন হতে চলেছে। সেখানে গিয়েও ওদের মাঝে ঝগড়া লাগে। এবার বলা হয় মান্থলি টেস্টে যারা বেশি নাম্বার পাবে তারাই এই লড়াইয়ে জিতবে। এজন্য শু শাওমির সকল কমিক বই নিয়ে যায় আর ওকে ভালো মতো পড়তে বলে, যেভাবেই হোক ওদেরকে জিততে হবে। শাওমির মনটা খারাপ দেখে রুশি শাওমির পছন্দের কমিকটা কিনে ওকে পড়তে দেয়। শাওমি তো খুবই খুশি হয়ে যায়। পরের দৃশ্যে শাওমি এক গল্প লেখার প্রতিযোগিতায় গল্প জমা দেওয়ার জন্য লিখছিল। তখনই জুনি রুশিকে ধাক্কা দিলে স্ক্রিপ্টগুলো নষ্ট হয়ে যায়। রুশি ওকে সরি বলে আর পুরো ক্লাসে বসে বসে সেটা আবারও লিখে শাওমিকে দেয়। সাথে ওর কম্পিটিশনের জন্য ওকে বেস্ট অফ লাকও বলে। শাওমি খুশি হয়। ছুটির দিন সবাই বাড়ি যাচ্ছিল। শাওমি প্রথমে পোস্ট অফিসে যাবে। রুশি ওকে সেখানে নিয়ে যায়। শাওমি ওর স্ক্রিপ্ট পোস্ট করে দোয়া করছিল। রুশি বলে, আমি আমার ভাগ্য তোমাকে দিচ্ছি, আমি সবসময় ভাগ্যবান ছিলাম, তাই চিন্তা করো না, প্রথম প্রাইজ তুমিই পাবে। ওর কথা শুনে শাওমি হাসে। যাওয়ার সময় রুশি বলে, তুমি তো খুব ভালো গল্প লিখো, ভবিষ্যতে কি তুমি রাইটার হবে? শাওমি বলে, হ্যাঁ। রুশি বলে, আমি ভবিষ্যতে কি করব সেটা এখনও জানি না। ও শাওমিকে বাসে উঠিয়ে দিয়ে এরপর বাসায় যায়। রাতের বেলা ও শাওমির সোশ্যাল অ্যাকাউন্টে শাওমির ছবি দেখে দেখে খুশি হচ্ছিল। ছুটি শেষে স্কুলে আসলে পরীক্ষার সিলেবাস দেয়া হয়। শাওমি চিন্তায় ছিল, এত পড়া কিভাবে পড়বে? ইওয়ান বলে, আমি তোমার সাহায্য করব। ওদের দেখে রুশি ভাবছিল এদের মাঝে কি চলছে। ওরা যখন ফাঁকা রুমে পড়তে যায়, রুশি সবাইকে নিয়ে সেখানে চলে আসে। আর কি সবাই এবার একসাথে পড়তে থাকে। রুশি তো ইউয়ানকে শাওমির সাহায্য করতেই দেয় না, নিজেই শাওমিকে পড়া বুঝিয়ে দেয়। ওদের একসাথে দেখে ইউয়ান আর রুলাইয়ের খারাপ লাগে, কারণ ইউয়ান শাওমিকে পছন্দ করে আর রুলাই রুশিকে। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসে।
জুনি আর ওর বন্ধু পরীক্ষায় নকল করছিল। কাগজটা গিয়ে শাওমির কাছে পড়ে। স্যার এটা দেখে ভেবে নেয় শাওমি নকল করছিল। শাওমি বলে, আমি কিছুই করিনি। এরপরও স্যার ওকে অফিসে নিয়ে যায়। অবশ্যই ইউয়ান আর রুশি মিলে প্রমাণ করে দেয় নকলটা শাওমি করেনি, জুনি আর ওর বন্ধু করেছে। শাওমি ইউয়ানকে ধন্যবাদ বলে। রুশি বলে, আমিও তো সাহায্য করেছি। এজন্য শাওমি ওকেও ধন্যবাদ বলে। জুনি ওকে সরি বলে, আমার কারণে তুমি ঝামেলায় পড়েছ। শাওমি বলে, তোমাকে মাফ করলাম। যেহেতু তুমি নকল করেছ, এর মানে পরীক্ষার প্রতিযোগিতায় আমরা জিতে গেছি। জুনি এটা মেনে নেয় আর ওদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। পরীক্ষার রেজাল্ট আসলে ম্যাম শাওমির প্রশংসা করে। এবার ও অনেক ভালো করেছে। আজ ওদের ক্লাসের সাথে অন্য ক্লাসের বাস্কেটবল ম্যাচ প্রতিযোগিতা শুরু হয়। খেলার সময় রুশি পায়ে ব্যথা পেয়ে যায়। শাওমি ওকে ডাক্তারের কাছে যেতে বলে। তবে রুশি তো ম্যাচ শেষ করেই উঠবে। দেন ওরাই এই ম্যাচে জিতে যায়। শাওমি ওদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর রুশিকে ব্যান্ডেজ দেয়। রুশি তো খুবই খুশি হয়। পরদিন সেমিফাইনাল ছিল। মেয়েরা ওদের চিয়ার করার জন্য খুব সুন্দর করে ডান্স করে। রুশি তো এক নজরে শাওমিকেই দেখছিল। খেলা শুরু হয়ে যায়। আজও রুশির দল জিতে যায়। শাওমি লাফিয়ে লাফিয়ে রুশিকে দেখছিল। তখনই বলটা এসে ওর মাথায় পড়লে ও পা মুচকে পড়ে যায়। রুশি জলদি ওকে নার্সিং রুমে নিয়ে আসে। ডাক্তার ওকে 1 সপ্তাহের জন্য বেশি নড়াচড়া করতে নিষেধ করে। ওর মনটা খুবই খারাপ হয়। ও রুশির ফাইনাল ম্যাচ দেখতে পারবে না। পরদিন রুশি ওকে একটি দূরবীন দেয়, যেন ও ক্লাসে বসেই খেলা দেখতে পারে। শাওমি ওর হাতে বেস্ট অফ লাক লিখে দেয়। রুশিও খুশি খুশি খেলতে চলে যায়। শাওমি ক্লাস থেকেই খেলা দেখছিল। রুশি একটা গোল করেই শাওমিকে হাই দিচ্ছিল। আমরা বুঝতে পারি এরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এবারের চ্যাম্পিয়নশিপ ওদের ক্লাস জিতে যায়। জেতার খুশিতে ম্যাম আজকের দিন ওদের ছুটি দিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়। শাওমি ওকে বলে, কি উপহার চাও তুমি? রুশি বলে, ছুটির দিন বাবা মা বাসায় থাকবে না, আমার জন্য খাবার বানিয়ে দিও। শাওমিও সেদিন ওর বাসায় চলে আসে। রান্না করতে গিয়ে তো দুই দুষ্টু খুবই মজা করে। প্রথমে রুশি ফাইজলামি করে যে ওর হাত কেটে গেছে। এরপর সত্যি সত্যি ও হাতে ব্যথা পেয়ে যায় আর শাওমি এভাবে ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। রুশি তো শাওমির বানানো খাবারের অনেক প্রশংসা করে। শাওমি খুশি হয়। ওর মা যখন ওকে নিতে আসে, রুশি ওনার সাথেও খুব মিষ্টি আচরণ করে। পরের দৃশ্যে শাওমি আর রুলে ঘুরতে যায়। শাওমি রুশির জন্য একটি কি চেইন কেনে। ওরা দুজন একসাথে এখানে খুবই মজা করে। পরদিন সব বন্ধুরা এক রিয়েল লাইফ ফাইটিং গেম খেলতে যায়। শাওমি নতুন হেয়ারস্টাইল করেছে। রুশি তো হা করে ওকেই দেখছিল। কিন্তু এরপরও এই ছেলে ওকে জ্বালায়। ফলে আবারও ওদের মাঝে মারামারি শুরু হয়। সবাই এখানে চলে আসলে ওরা গেম খেলতে যায়। সবাই দু দলে ভাগ হয়। খেলা শুরু হয়ে যায়। ওরা দুজন বাঁচার জন্য এক গাড়িতে লুকায়। দুজন অনেকটা কাছাকাছি চলে আসলে দুজনই নার্ভাস হয়ে যায়। এ সময় পোকা দেখে রুশি ভয় পেলে শাওমি ওকে আরও ভয় দেখায়। তখনই ইউয়ান এসে ওদেরকে মেরে দেয়, যার ফলে ইউয়ানের দল জিতে যায়। ঘোরাফেরা শেষে বাড়ি যাওয়ার সময় রুশি শাওমির পিছু পিছু ওর বাসে উঠে, যদিও ওর বাসা অন্য রাস্তায়। শাওমি বলে, তুমি এখানে কি করছ? রুশি বলে, এত খুশি হওয়ার দরকার নেই, আমি তোমাকে না বাকিদেরকে তোমার থেকে রক্ষা করতে এসেছি। শাওমি তো রেগে যায়। এ সময় শাওমি পড়ে যেতে নিলে রুশি ওকে ধরে ফেলে। দেখেছ, এজন্যই আমি তোমার পিছু এসেছি, আর না হয় অন্য কেউ ব্যথা পেয়ে যেত। সিট খালি পেয়ে দুজন বসে পড়ে। শাওমি ঘুমিয়ে পড়লে রুশি বলে, তোমাকে আজ খুবই সুন্দর লাগছে। শাওমি ওর দিকে তাকালে রুশি ঘুমানোর নাটক করে। শাওমি ওর ব্যাগে কি চেইনটা রেখে দেয়। পরদিন শাওমির কাছে এডিটরের মেসেজ আসে। ওর গল্পটা এডিটরের খুবই পছন্দ হয়েছে। শাওমি তো অনেক খুশি। ম্যাম রুশিকে বলে, স্কুলের প্রমোশনাল ভিডিও শ্যুট করা হবে। মেইন লিড হিসেবে আমরা তোমাকে বাছাই করেছি, কারণ এর আগে তো তুমি কয়েকটা অ্যাডে কাজ করেছ। ফিমেল লিডের জন্য রুশি শাওমির কথা বলে।
এসব কথা রুলাই শুনতে পায়। ও ম্যামকে বলে, মিডল স্কুলে থাকার সময় আমি অনেক প্রমোশনাল ভিডিওতে কাজ করেছি, আমি এটাও করতে পারবো। ওরা দুজন লেক সাইডে ছিল। শাওমি বলে, এডিটর আমার গল্পটা খুবই পছন্দ করেছে। রুশি তো অনেক খুশি হয়। তুমি ফেমাস হয়ে গেলে আমাকে অনেকগুলো অটোগ্রাফ দিবে। আমি সবাইকে বলবো এই জিনিয়াস রাইটার আমার বেস্ট ফ্রেন্ড। শাওমি হাসে। রুশি বলে, স্কুল প্রমোশনাল ভিডিওর জন্য মেল লিড হিসেবে আমাকে নিয়েছে, ফিমেল লিডের জন্য আমি তোমার কথা বলেছি। শাওমি কিন্তু ঠিকই খুশি হয় আর বলে, তোমার সাথে কে শ্যুট করতে চায়? দুজনের খুনসুটি চলছিল। এ সময় স্যার বলে, কারা এখানে? পালাতে গিয়ে শাওমির একটা জুতো খুলে যায়। রুশি তো ওকে কোলে নিয়ে দৌড়। পরের দৃশ্যে রুলে লাইব্রেরি থেকে বই নামাতে পারছিল না। শাওমি ওর সাহায্য করতে যায় আর নিজেই পড়ে যাচ্ছিল। রুলাই ওকে ধরে ফেলে। পেছন থেকে রুশি এসে ওদেরকে সামলে নেয়। ও শাওমির মাথায় মেরে বলে, এতটা বেখেয়ালি কেন? সব সময় পড়তে থাকো, এবার তো কিছু হয়নি, পরে কিছু হলে? শাওমি বলে, আমার মাথাটাকে বল পেয়েছ, যখন তখন মারো। আর ওকেও একটা মেরে বসে। রুশি বলে, ঠিক আছো তুমি? ও কিছু বলে না। ক্লাসে আসলে ম্যাম ওদেরকে জানায় প্রমোশনাল শ্যুটের জন্য রুশি আর রুলাইকে বাছাই করা হয়েছে। মেয়েরা বলাবলি করছিল ওদেরকে একসাথে খুবই ভালো লাগে। এটা শুনে শাওমির মনটা খারাপ হয়। স্কুল শেষে ও বৃষ্টিতে ভিজে ভিজেই হোস্টেলে আসে। রুশি এখানেই ওর জন্য অপেক্ষা করছিল। ও নিজের জ্যাকেটটা শাওমিকে পরিয়ে বলে, জলদি গোসল করে নাও, আর না হয় ঠান্ডা লেগে যাবে। রুশি শাওমির এতটা খেয়াল রাখছিল যেটা রুলাইয়ের একদমই সহ্য হয় না। শাওমি জলদি গোসল করে এসে ওর জ্যাকেট ফিরিয়ে দেয়, তোমার ঠান্ডা লেগে যাবে। রুশি ওকে সাইডে নিয়ে বলে, মন খারাপ করো না, এটা তো শুধু একটা প্রমোশনাল ভিডিও, এমনিতে তুমি আমার আসল নায়িকা। আরও নাটক করে বলে, এবারের বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পাচ্ছে মিস শাওমি। এই বলে ও নিজের বানানো একটি কাগজের মুকুট শাওমিকে উপহার দেয়। এভাবেই ও শাওমির মনটা ভালো করে ফেলে। ওদের ভিডিও শ্যুট শুরু হয়। অনেকবার রিটেক নেয়ার পরও রুলে ঠিকমতো অভিনয় করতে পারছিল না। শাওমি ওকে হাসানোর চেষ্টা করছিল। ডিরেক্টর ওকে দেখে বলে, তোমার হাসি খুবই মিষ্টি, তুমি তোমার বান্ধবীকে অভিনয় করে দেখাও তো। শাওমি যখন অভিনয় করে দেখায়, ডিরেক্টর সেটা খুবই পছন্দ করে। ওদের একসাথে দেখে রুলাইয়ার একদমই ভালো লাগে না। ও ইচ্ছে করে একটি কাচের শিশি ভেঙে নিজের হাত কেটে ফেলে, যেন সবাই ওকেই অ্যাটেনশন দেয়। এরপর ওদের শ্যুট শেষ হয়। সবাই তো রুশি আর রুলাইয়ার অনেক প্রশংসা করছিল। ওদের একসাথে খুবই ভালো লাগে। শাওমির মনটা খারাপ হয়। রুশি ওর পিছু পিছু চলে আসে আর ওদের ভিডিওটা দেখিয়ে বলে, বাহ, এই নায়িকাটা কত সুন্দর। রুশি ঠিকই ওর মনটা ভালো করে ফেলে। ওদিকে এক ছেলে রুলাইয়ের কাছে টাকা চাচ্ছিল। শাওমি ভাবে ছেলেটা ওকে বুলি করছে। শাওমিকে দেখে রুলে ছেলেটাকে টাকা দিয়ে দেয়। ছেলেটাও চলে যায়। শাওমি ছেলেটাকে ধরতে চাচ্ছিল। রুলে চিল্লিয়ে বলে, আমার ব্যাপারে কেন আসছ? আসলে ও আমার পুরনো স্কুলের ক্লাসমেট। ওর এই আচরণে শাওমি অবাক হয়। হোস্টেলে যাওয়ার সময় রুশি আর শাওমির ছবি একসাথে দেখে ওর অনেক রাগ হয়, আরও শাওমির ছবিটা নষ্ট করে দেয়। পরদিন সবাই এটা দেখে অবাক হয়, কে এমনটা করলো? রুশি চাচ্ছিল না শাওমি এটা দেখুক। ও শাওমিকে বলে, চলো আমরা আইসক্রিম খেতে যাই। কিন্তু এই মেয়েটা চিল্লিয়ে বলে, শাওমি দেখো, কে যেন তোমার ছবিটা নষ্ট করে দিয়েছে। এসব দেখে শাওমিরও খারাপ লাগে। রুশি বলে, আমাদের উচিত সিসিটিভি চেক করা। শাওমি বলে, দরকার নেই, কেউ হয়তো মজা করেছে। রুশি কী করে, নিজের ছবিটাও নষ্ট করে দেয়। এটা দেখে শাওমি হাসে। যেহেতু ওরা এখন 11th গ্রেডে উঠতে চলেছে, ওদেরকে ডিসাইড করতে হবে ওরা কোন গ্রুপে যাবে, সায়েন্সে, আর্টসে নাকি কমার্সে। শাওমি আর্টস চুজ করে। রুলে বারবার রুশিকে জিজ্ঞেস করছিল ও কোনটা চুজ করবে। রুশি বলে, আমি এখনও ভাবিনি। কিছুদিন পর অন্য শাখার পোলাপান এবার পরীক্ষায় ওদের চ্যালেঞ্জ করে। এজন্য ক্লাসের সবাই ভালো মতো পড়তে শুরু করে।
এরপর পরীক্ষা শেষ হলে রেজাল্ট আসে। শাওমি সবার জন্য রেজাল্ট দেখতে পারছিল না। এ কারণে রুশি ওকে উপরে তুলে নেয়। শাওমি তো রেজাল্ট দেখে খুবই খুশি। ওদের ক্লাসের এভারেজ রেজাল্ট অন্য ক্লাসের থেকে ভালো হয়েছে। এর সাথে ইউয়ান আর রুশি অঙ্কে সবার টপ করেছে, মানে ওদের ক্লাস জিতে গেছে। সবাই তো অনেক খুশি। ওরা এখন 11th গ্রেডে উঠে গেছে, তাই আগামীকাল সবার একসাথে ছবি নেওয়া হবে। ওরা ডিসাইড করে সবাই সবার পছন্দ মতো কাপড় পরে আসবে। রাতের বেলা রুশি শাওমির পোস্ট দেখে শাওমি সেলুনে গিয়েছে। রুশিও এখানে চলে আসে। এ সময় শাওমি ঘুমাচ্ছিল। ওর ঘুম ভাঙলে ও রুশিকে আর নিজের চুল দেখে ভয় পেয়ে যায়। আসলে তো রুশি মজা করতে ওকে উইগ পরিয়ে দিয়েছে। ফটোশ্যুটের জন্য ওদের মাথায় এক আইডিয়া আসে, আর দুজন উইগ পরে পরদিন স্কুলে আসে। সবাই তো ওদের দেখে অবাক। ওরা 3 জন আর্টসে যাবে, ইউয়ান একাই সায়েন্সে যাবে, তাই ওর মনটা খারাপ হয়। শাওমি বলে সমস্যা নেই, ক্লাস শেষে সবাই তো আবারও একসাথেই হব। এরপর সবাই সবার মতো কাপড় পরে ছবি তুলতে আসে। স্যার তো ওদের উপর চিল্লাচ্ছিল। এ সময় ওনার পেটে ব্যথা হলে উনি জলদি ওয়াশরুমে যায়। আসলে একটু আগে রুশি আর জুনি ওনার ড্রিঙ্কে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছিল। এই সুযোগে সবাই সুন্দর করে ছবি তুলে ফেলে। সবাই এরপর কাগজের প্লেনে উইশ লিখছিল। রুশি লিখেছে শাওমি যা উইশ করেছে সেটা যেন পূরণ হয়। রুলে লিখেছে ওর আর রুশির ক্লাস যেন এক হয়। ইউয়ান লিখেছে ও যেন ওর বন্ধুদের সাথে আরও সময় কাটাতে পারে। শাওমি লিখেছে আমরা সব বন্ধুরা যেন একসাথে থাকতে পারি, সবার ইচ্ছেটা যেন পূরণ হয়। এসব লিখে সবাই সবার প্লেন উড়িয়ে দেয়। সবাইকে গ্রীষ্মের ছুটি দেয়া হয়। রুশি শাওমিকে একটি ডায়েরি উপহার দেয়, যেখানে ও ওদের একসাথের স্মৃতিগুলো জমা করেছে। শাওমি তো খুবই খুশি হয়। রাতের বেলা ওরা 4 জন অ্যামিউজমেন্ট পার্কে আসে। রুলে বলে ইউয়ানের ক্লাস আলাদা, এজন্য ওর মনটা খারাপ, তোমার ওর সাথে যাওয়া উচিত। মানে সে রুশির সাথে যেতে চাচ্ছিল। ভোলা ভালা শাওমিও ইউয়ানের সাথে ফেরিস হুইলে উঠতেই যাচ্ছিল। রুশির তো খারাপ লাগে। ও ইউয়ানকে আকাশে তাকাতে বলে শাওমিকে নিয়ে রাইডে উঠে পড়ে। শাওমি ইউয়ানকে ডাকছিল। রুশি বলে তুমি যত ইচ্ছে ডাকো, কেউই তোমাকে বাঁচাতে আসবে না। উপরে উঠলে শাওমি ভয় পাচ্ছিল। রুশি ওকে চকলেট খেতে দেয়। শাওমি বলে তুমি কি মেয়েদের খুশি করার জন্য চকলেট নিয়ে ঘুরো? ও বলে এমন কিছুই না, এটা তো তোমার জন্য ছিল। শাওমি লজ্জা পেয়ে যায়। রুশি বলে তোমাকে আজ খুবই কিউট লাগছে। জানো কেন আমি আর্টস নিয়েছি? কারণ আমি ফিল্ম একাডেমিতে যেতে চাই। শাওমি বলে তুমি অ্যাক্টর হতে চাও? ও বলে হ্যাঁ। শাওমি বলে আমার ম্যানুস্ক্রিপ্ট সিলেক্ট হয়ে গেছে, কিছুদিন পর হয়তো আমাকে পে করবে। ছুটি শেষে আমরা সবাই খেতে যাব। রুশি বলে শুধু আমি আর তুমি যেতে পারি না? শাওমি বলে ঠিক আছে। রুশি বলে কিছুদিন পর আমার এক শ্যুট আছে, তুমি সেখানে এসো। শাওমি তো খুশি হয়। বাড়ি যাওয়ার সময় রুশি ওকে কল করে বলে পরের বার তুমি কাহিনী লিখলে সেখানে মেইন লিড আমি হতে চাই। এটা শুনে শাওমি হাসে। রুশির শ্যুটের দিন চলে আসে। শাওমি তো রুশির সাথে নিজেকে কল্পনা করে করে খুশি হচ্ছিল। ব্রেক টাইমে রুশি শাওমির কাছে আসে। দুজন একসাথে ভালো সময় কাটায়। অন্যদিকে রুলে পোস্ট করে ছুটিতে ও অন্য শহরে ঘুরতে গেছে। আমরা জানতে পারি ও সবার সামনে ধনী সাজার নাটক করে। আসলে ওদের অবস্থা খুবই খারাপ। এ সময় শাওমি আর রুশি সামনে রুলাইকে দেখতে পায়। ওরা বুঝতে পারে রুলে মিথ্যে বলছে। ওরা লুকিয়ে পড়ে যেন রুলে ওদেরকে দেখে লজ্জা না পায়। আমাদের দেখানো হয় যে ছেলেটা রুলের থেকে টাকা চাইতে এসেছিল সে আসলে ওর সৎ ভাই। রুলার বয়স যখন 3 ছিল ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছে। ওর মা এই লোককে বিয়ে করেছে। সৎ বাবা সৎ ভাই কেউই ওর সাথে ভালো আচরণ করে না। আর হ্যাঁ, ওর আসল নাম জিনফ্যাং। কিছুদিন পর স্কুল খুলে রুশি শাওমিকে নিতে আসে। ও বলে নতুন হেয়ারস্টাইলে তোমাকে খুবই সুন্দর লাগছে। ওদের একসাথে আসতে দেখে ইউয়ানের মনটা খারাপ হয়। ও বুঝতে পারে ওরা দুজন দুজনকে পছন্দ করে। রুলাই তো খুবই জেলাস হচ্ছিল।
এই সেমিস্টারে রুশি আর শাওমি ডেস্কমেট হয়। রুশি তো খুবই খুশি। ম্যাম রুশিকে ক্লাস মনিটর বানায়। রুশির তো সেদিকে ধ্যানই ছিল না, ও শাওমির সাথে দুষ্টুমি করেই যাচ্ছিল। শাওমি ওর পায়ে লাথি মেরে ইশারা করে। রুশি বলে, আমাকে মারছো কেন? দেন ও বুঝতে পারে ম্যাম ওকে ক্লাস মনিটর বানিয়েছে। ম্যাম ওদেরকে জানায় মাসের শেষে স্কুলে এক অনুষ্ঠান হবে, সেখানে সবার ডান্স পারফরম্যান্স হবে। মিস্টার ইয়াং তোমাদের ডান্স শেখাবে। ম্যাম এ ব্যাপারে রুলাইকে মিস্টার ইয়াংয়ের সাথে কথা বলতে বলে। ও নিজের সাথে রুশির জোড়া বানায় আর ইউয়ানের সাথে শাওমিকে দেয়। এতে আবার ইউয়ানের মনটা খারাপ হয়, কারণ ও ইউয়ানকে পছন্দ করে। ডান্স শুরু হয়ে যায়। ডান্সের মাঝে পার্টনার চেঞ্জ করার সময় শাওমি রুশির পার্টনার হলে রুশি তো খুবই খুশি হয়। আবারও চেঞ্জ করার পালা আসলে রুশি আর কোনোভাবেই শাওমিকে ছাড়ে না। রুলায় তো রেগে ফেটেই যাচ্ছিল। ডান্স শেষে শাওমির কাছে মেসেজ আসে, ও ওর গল্প লেখার জন্য প্রথম পেমেন্ট পেয়েছে। ইউয়ান আর রুশি ওর জন্য খুবই খুশি হয়। ব্যাপারটা ও রুলাইকেও জানায়। ক্লাস মনিটর জিয়া রুলার কাছে ওর ফিয়ের টাকাটা চায়। ওর কাছে টাকা ছিল না, কারণ ওর ভাই তো সব টাকা নিয়ে গেছে। রুলে বাহানা করছিল, এজন্য শাওমি ওর টাকাটা দিয়ে দেয়। ব্রেক টাইমে জিয়া ফিগুলো বইয়ে রেখে বাহিরে যায়। এ সময় কেউ এসে সেগুলো চুরি করে নিয়ে যায়। ক্লাসে ফিরে জিয়া টাকাগুলো না পেয়ে চিন্তায় পড়ে যায়। ও শাওমিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ব্যাগ থেকে ক্লাস ফি নিয়েছ? শাওমি বলে, আমি কেন নিব? ও বলে, শুনেছি ক্লাস ফিয়ে যত টাকা উঠেছে সেম অ্যামাউন্টের টাকাও তোমার কাছে আছে। এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। শাওমি বলে, ওটা আমার ইনকামের টাকা। কিন্তু কেউই ওর কথায় বিশ্বাস করছিল না। রশি সবাইকে বলে সিসিটিভি চেক করতে। রুলে বাহানা করে ওকে আটকে দেয়। ম্যাম এসে শাওমির ফোনে প্রমাণ দেখায় যে শাওমি ওর কাজের জন্য টাকা পেয়েছে, ও কিছুই করেনি। এবার জিয়াও ওর কাছে মাফ চায়। শাওমির মনটা খারাপ দেখে রশি ওর মন ভালো করার পুরো চেষ্টা করে। রশি আর ইউয়ান লুকিয়ে লুকিয়ে সিসিটিভি চেক করতে যায়, দেখার জন্য এই কাজ কে করেছে। ওরা দেখতে পায় সবাই ক্লাস থেকে যাওয়ার পর রুলে ক্লাসে এসেছিল, কিন্তু এর পরের ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। ওদিকে সবাই যখন ব্রেক টাইমে ক্লাস থেকে বের হয়, রুলে জিয়ার টেবিলে টাকা রেখে দেয়। জিয়া টাকা দেখে অবাক হয়। ওরা যখন রুলায়কে সিসিটিভির ব্যাপারে বলে, রুলে এমন ভান ধরে যেন ও কিছুই জানে না। ও বলে, জিয়া তো ওর টাকা পেয়ে গেছে। রুশি বলে, শাওমির কাছে কত টাকা আছে এটা তুমি জিয়াকে বলেছ, তাই না? রুলে চুপ করে থাকে। শাওমি বলে, জিয়া তো টাকা পেয়ে গেছে, তাই ব্যাপারটা ছাড়ো। রাতে ও শাওমিকে হোস্টেলে এগিয়ে দিচ্ছিল। এখানে স্লাইড দেখে শাওমি স্লাইড নিতে শুরু করে, কিন্তু একটা সময় ওর প্যান্ট ফেটে যায়। ও তো লজ্জা পাচ্ছিল, কিভাবে হোস্টেলে যাবে। রুশি ওকে ওয়াশরুমে নিয়ে আসে আর শাওমির সাথে নিজের পাজামাটা এক্সচেঞ্জ করে নেয়, যেটা খুবই কিউট ছিল। কিন্তু এ সময় ডিসিপ্লিনারি টিচার ওদের দেখে ফেলে, যে কারণে স্যার পর দিন ওদের বকা লাগাচ্ছিল, এত রাতে তোমরা একসাথে কি করছিলে। ওদের বাবা মাকেও ডাকার কথা বলে। এ সময় রুলে এসে বলে ওর শরীর খারাপ লাগছে, যে কারণে এবারের মতো ওরা বেঁচে যায়। যেহেতু রুলার কারণে ওরা বেঁচে গেছে, এজন্য রুশি ওকে ধন্যবাদ বলে। রুলে বলে, তোমার জন্মদিনে আমি তোমাকে উপহার দিতে চাই, ধন্যবাদের বদলে তোমাকে সেটা রাখতে হবে। রুশি কিছুই বলে না। নতুন বছরের দিন চলে আসে। রুশি শাওমির জন্য একটি কার্ড বানিয়েছে, কিন্তু জুনির ধাক্কা লেগে সেটা নষ্ট হয়ে যায়। রুশি আবারও শাওমির জন্য কার্ড বানাতে থাকে, আর শাওমির ডেস্ক থেকে সবগুলো কার্ড লুকিয়ে রাখে, যেন শাওমি সবার আগে ওর কার্ডটাই দেখে। শাওমি রুশিকে একটি কার্ড দেয়। রুশিও এবার ওর সকল কার্ড ফিরিয়ে দেয়। ওর এসব আচরণ শাওমির ভালোই লাগে। রাতের বেলা নিউ ইয়ার ফেস্টিভ্যালে রুশি খুব সুন্দর করে গান গায়। সবাই একসাথে নতুন বছর উদযাপন করে। যেহেতু আজ রুশিরও জন্মদিন ছিল, শাওমি রুশিকে জন্মদিনের উপহার দিতে আসে। তখনই রুলে এসে রুশিকে উপহার দেয়, এজন্য শাওমি এখান থেকে চলে যায়। রুলে ওর সাথে কথা বলতে আসে আর বলে দেয়, আমি রুশিকে পছন্দ করি। এটা শুনে শাওমি মন খারাপ করে চলে যায়। ওকে এভাবে দেখে রুলে হাসে।
শাওমি ভাবছিল ওর উপহারটা ভালো না। ইউয়ান এসেছিল ওকে উপহার দিতে। ওর মনটা খারাপ দেখে ইউয়ান বলে, তুমি কাঁদতে চাইলে কাঁদতে পারো। এটা শুনে শাওমি কাঁদতে থাকে। ওদিকে রুশি শাওমির কাছে যেতেই নিচ্ছিল, তখনই রুলা এসে বলে, ইউয়ান শাওমির সাথে কথা বলছে, আমাদের উচিত ওদের একা ছাড়া। রুশি রেগে বলে, তুমি ইচ্ছে করে শাওমির সামনে আমাকে উপহার দিয়েছ, তাই না? ও বলে, এমনটা না, শাওমি তোমার জন্য উপহার আনেনি, তোমার মন খারাপ হবে এজন্য আমি তোমাকে উপহার দিয়েছি। রুশি বলে, দয়া করে আমার থেকে দূরে থাকো, তোমার উচিত অন্যের কাইন্ডনেসের ফয়দা তোলা বন্ধ করা। শাওমি কোনো বোকা না, ও সব কিছুই বোঝে, ও শুধু তোমাকে কষ্ট দিতে চায় না, যার ফলে ও নিজেকে রক্ষা করতে পারে না। এসব বলে ও দৌড়ে শাওমির কাছে যায়। শাওমিকে কাঁদতে দেখে ওর খুবই কষ্ট হয়। শাওমি ওকে দেখেও ইগনোর করে চলে যায়। পরদিন স্কুলে এসে রুশি ওকে বোঝানোর চেষ্টা করে, আমার সাথে রুলার কোনো সম্পর্কই নেই, ও আমাদের সাহায্য করেছে দেখে আমি ওর উপহারটা নিয়েছি। এসব শুনে শাওমিও শান্ত হয়। রুশি ওকে খাবার খাওয়াতে নিয়ে আসে। ও যখন জানতে পারে শাওমি ওর জন্য উপহার এনেছিল, ও তো খুশি হয়ে যায়। পরদিন ইউয়ান শাওমির জন্য আনা উপহারটা দেখছিল, যেটা ও শাওমিকে দিতে পারেনি। রুলা এটা দেখে ও সেটা শাওমির ডেস্কে রেখে দেয়। রেডিও স্টেশনে গিয়ে ইউয়ানের নাম করে ও শাওমির জন্য একটা রোম্যান্টিক কবিতাও পড়ে, যেটা শুনে সবাই ভেবে নেয় ইউয়ান আর শাওমি ডেট করছে। ওরা বলে, কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। কেউই ওদের কথা বিশ্বাস করে না। স্যার ওদের অফিসে ডাকে, স্কুলে এসব করছ, আর ওদের বাবা মাকে ডাকতে বলে। এ সময় রুশি জুনির সাথে মারামারির নাটক করে, যার ফলে স্যারের ধ্যান ওদের দিকে যায়, আর তিনজনকে এভাবে শাস্তি দেয়। ইউয়ান শাওমিকে ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে শাওমি বলে, আমি জানি তুমি এটা করনি। এর মাঝে শাওমির বাবা এসে রেগে ওকে বাসায় নিয়ে আসে। মা বলে, আমি জানি শাওমি এমনটা করেনি, আর তুমি আমার কাজে সাহায্য করো। তখনই রুশি আর ইউয়ান এসে বাবার হাতে ঝাড়ু দেখে ভেবে নেয় বাবা হয়তো শাওমিকে মারতে যাচ্ছে, তাই ওরা শাওমিকে বাঁচাতে আসে আর সব কিছু এক্সপ্লেন করে। মা বলে, আরে উনি তো ঘর পরিষ্কার করার কাজে আমার সাহায্য করবে। এই শুনে ওরা চুপ হয়ে যায়। বাবা তো ওদের তিনজনকেও ঘর পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। রুশি কিন্তু বাবাকে পটানোর জন্য সেধে সেধে ওনার কাজে সাহায্য করছিল। ক্লাসে আসলে সবাই ইউয়ানের উপহারের ব্যাপারে কথা বলছিল। রুলায় বলে, আসলে ইউয়ান এটা আমার জন্য এনেছিল, কেউ সেটা শাওমির ডেস্কে রেখে দিয়েছে। ইউয়ান কিছু বলতে গেলে রুলায় ওকে চুপ করিয়ে দেয়। তো ইউয়ানকে পছন্দ করে। ও রেগে যায়, আমার মনে হয় না ইউয়ান তোমাকে এটা উপহার দিয়েছে। রুলায় ওকে রক্ষা করতে আসলে হান বলে, তুমি এখনও ওর আসল চেহারাটা দেখনি। ও ইচ্ছে করে ওই দিন তোমার সামনে রুশিকে উপহার দিয়েছে। ও যখন কোনোভাবেই রুশির থেকে পাত্তা পাচ্ছিল না, এজন্য ও এবার ইউয়ানকে টার্গেট বানিয়েছে, কিন্তু কেউই ওর কথায় বিশ্বাস করছিল না। এই দেখে রুলে শয়তানের মতো হাসে। ব্যাপারটা শাওমি খেয়াল করে আর জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? এবার রুলে নিজের আসল রূপটা দেখায়। তুমি কি ভেবেছ দুনিয়ার সব কিছুই তোমার? সবাই শুধু তোমাকেই পছন্দ করবে? শাওমি বলে, এসবে আমার কিছুই আসে যায় না, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি এমনটা কেন করেছ? ও বলে, তুমি কখনো আমাকে বন্ধু ভেবেছ? তাহলে আমার পছন্দের জিনিস তুমি কেন নাও? শাওমি বলে, কী করেছি আমি? তুমি কি আমাকে বোকা ভাবো? ক্লাসের ফিয়ের ব্যাপারটা, ইউয়ানের ব্যাপারটা, আমি জানি এসব তুমিই করেছ। তোমার মনে যদি আর একটুখানি দয়া থাকে, দয়া করে তুমি ইউয়ানকে ইউজ করো না। ও কিছু না বলে চলে যায়। ও তো আর্টস থেকে সায়েন্সে চলে যায় ইউয়ানের কাছে কাছে থাকার জন্য। পরের দৃশ্যে ও দেখে কেউ ওর স্টুডেন্ট আইডিটা বোর্ডে লাগিয়ে রেখেছে, যার ফলে সবাই জেনে যায় ওর আসল নাম জিন ফ্যাং। রুলে ভাবে এই কাজ হান করেছে। ও হানের উপর চিল্লাচ্ছিল। হান বলে, আমি এটা করিনি। ওদের তিনজনকে আসতে দেখে রুলে ইচ্ছে করে পুলে পড়ে যায় আর ওদেরকে বলে হান নাকি ওকে ফেলে দিয়েছে। হান বলে, আমি কিছুই করিনি। বেচারি খুবই কাঁদছিল। রুশি আর শাওমি বুঝতে পারে হান রুলাইকে ধাক্কা দেয়নি।
রুশি ওকে বলে, তুমি রুলাইয়ের ব্যাপারে আর ভেবো না, ও তোমার বন্ধু হওয়ার যোগ্য না। বাড়ি যাওয়ার সময় বেখেয়ালি হয়ে ও হাঁটছিল। ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। রুশি ওকে সামলায় আর মাথায় মেরে বলে, সারা জীবন কি হুইল চেয়ারে থাকতে চাও? এখন থেকে আমার সাথে সাথে হাঁটবে। শাওমি বলে, তুমি কি আমাকে পাপি পেয়েছ? আর ওর ছায়াকে মারতে থাকে। এভাবে ওদের আবারও দুষ্টুমি শুরু হয়। অন্যদিকে ইউয়ানের মা বিদেশের ইউনিভার্সিটির ব্যাপারে ওর সাথে কথা বলছিল। ইউয়ান বিদেশে গিয়ে গ্র্যাজুয়েশন করার ব্যাপারে ভাবছিল। আজ শাওমির জন্মদিন ছিল। ঠিক রাত 12টায় রুশি ওকে জন্মদিনের উইশ করে। পরদিন ইউয়ান শাওমির জন্য একটা ক্যান্ডি জার আনে। রুলে সেটা দেখে লুকিয়ে রাখে, যার ফলে ইউয়ান আর শাওমিকে উপহারটা দিতে পারে না। রুশি শাওমিকে এক থিয়েটারে নিয়ে আসে। ও শাওমির ফানি ফানি ছবি দিয়ে একটা ভিডিও বানিয়েছে। সাথে নিজ হাতে ওর জন্য মিল্ক টি আর পপকর্ন বানিয়ে এনেছে। শাওমি তো খুবই খুশি। এখানে রুলের ভাই আবারও এসে টাকার জন্য ওকে মারতে থাকে। ওর ভাই ওর স্টুডেন্ট আইডিটা ক্লাসে লাগিয়েছিল। হান কিছুই করেনি। ও ওর টাকাগুলো নিয়ে চলে যায়। সবাই এসব কিছু দেখছিল। জিয়া ওর সাহায্য করতে আসলে ও জিয়ার সাথেও খারাপ আচরণ করে। ওরা একসাথে বাড়ি ফিরছিল। রুশি বলে, তুমি তো স্ক্রিপ্ট রাইটার হতে চাও, আমি অ্যাক্টর হতে চাই। এর মানে আমরা দুজনই ফিল্ম একাডেমিতে যেতে পারবো। শাওমি দুষ্টুমি করে বলে, তোমার সাথে কে যেতে চায়? পরদিন স্কুলে এসে ওরা রুলাইয়ের ব্যাপারটা জানতে পারে। একটা মেয়ে ইউয়ানকে বলে, আমি দেখেছি ইউয়ানের চকলেট জারটাও রুলাই চুরি করেছে। লিউ বলে, ওই দিন হানও তোমাকে ধাক্কা দেয়নি, তুমি নিজে পড়ে হানের দোষ দিয়েছ। ক্লাসের সবাই এবার ওর আসল রূপ জেনে গেছে। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। ওরা তিনজন রুলাইকে খুঁজতে থাকে। এ সময় রুলের বাবা আর ভাই ওকে মারছিল। ওরা এসে রুলাইকে বাঁচিয়ে নেয়। এই মেয়ে এখনও শাওমির উপর চিল্লাতে থাকে, ভালো সাজার নাটক বন্ধ করো, আমার আসল পরিচয় জেনে এখন তো আমার মজা নিবে। রুশি বলে, আমরা আগেই এ ব্যাপারে জানতাম। শাওমি ওকে আটকায়। রুলে শাওমিকে বলে, এজন্যই আমাকে দয়া করতে, যেন সবার কাছে ভালো হতে পারো। ওর কথায় শাওমি খুবই কষ্ট পায়। রুশি ওকে নিয়ে চলে যায়। রুলে চিল্লাচ্ছিল, আমার আসল পরিচয় জানলে সবাই আমাকে ঘৃণা করত, এজন্যই আমি এসব করেছি। ইউয়ান ওকে সামলে বলে, শাওমির ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা ওকে পছন্দ করি না। ও সবার সাথে খুবই অনেস্ট, সবাইকে সাহায্য করে, এজন্যই সবাই ওকে পছন্দ করে। সবাই সবার জীবনে ভুল করে, কেউ পারফেক্ট হয় না, তবে আমরা চেষ্টা করলে অবশ্যই ভালো মানুষ হতে পারি। পরদিন স্কুলে মেয়েরা রুলেকে কথা শোনাচ্ছিল। শাওমি এখনও ওর পক্ষে কথা বলে। রুলে এবার ওর দোষের জন্য শাওমির কাছে মাফ চায়। ফলে ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। ছুটির দিন ওরা চারজন পার্কে ঘুরতে যায়। সবাই একসাথে খুবই মজা করে। এ সময় রুশির কাছে কল আসে, ওর মা অসুস্থ, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই ও জলদি হাসপাতালে যায়। কিছুদিন পর স্কুলের এক অনুষ্ঠানে নাটক করা হবে। শাওমি এর জন্য স্ক্রিপ্ট লিখেছে, যেটা সবাই পছন্দ করে। রুলাইকে দেখে অনেকেই ওর সাথে কাজ করতে চাচ্ছিল না। শাওমি সবাইকে বোঝায়, আমাদের লড়াই অন্য ক্লাসের সাথে, তাই নিজেদের মাঝে ঝগড়া না করে কাজে মনোযোগ দেওয়া উচিত। এই শুনে সবাই কাজ করতে রাজি হয়। প্র্যাকটিসের সময় রুশি ক্লান্ত হয়ে শাওমিকে জড়িয়ে ধরে। শাওমি অবাক হয়। রুশি বলে, আমি তোমার থেকে নিজেকে চার্জ করতে চাই। শাওমি হাসে। পারফরম্যান্সের দিন চলে আসে। রুলে এখনও আসেনি, কারণ ওর ভাই ওকে বাসায় আটকে রেখেছে। যেহেতু পারফরম্যান্সের সময় হয়ে গেছে, তাই ওরা আগে নিজেদের পারফরম্যান্স শেষ করে। সবাই ওদের অভিনয় খুবই পছন্দ করে। এরপর ওরা তিনজন জলদি রুলাইয়ের বাড়ি যায়। বাকি বন্ধুদেরকে গ্যাংস্টার সাজিয়ে এনে রুলের ভাইকে ভয় দেখায়। এবার ও ভয় পেয়ে পালিয়ে যায়। রুলে সবাইকে ধন্যবাদ বলে। রুশির কাছে কারো কল আসলে ও জলদি বাড়ি যায়। রাতের বেলা ওর বাবা খুবই খারাপ অবস্থায় বাসায় আসে। আমরা জানতে পারি ওর বাবার বিজনেস পার্টনার ওনাকে ধোঁকা দিয়ে সকল টাকা নিয়ে পালিয়ে গেছে, যার ফলে ওদের কোম্পানি দেউলিয়ার পথে। এখন ওদের কোম্পানি, বাড়ি সব কিছুই বিক্রি করতে হবে। বাবা অনেক কাজ ছিল।
বাবাকে এভাবে কাঁদতে দেখে রুশিও অনেক ভেঙে পড়ে। অন্যদিকে ইউয়ানের বাবা মা রুশিদের ব্যাপারেই কথা বলছিল। ইউয়ান সব কিছু শুনতে পায়। ওর বাবা বলে, তুমি এ ব্যাপারে চিন্তা করো না, আমরা ওদের সাহায্য করার ব্যাপারে ভাবছি। তুমি তো জার্মানির ইউনিতে চান্স পেয়ে গেছ, সেখানে যাওয়ার প্রস্তুতি নাও। ও বলে, সামার ভ্যাকেশন পর্যন্ত আমি এখানে থাকতে চাই। ওদিকে রুশি শাওমির সাথে দেখা করতে আসে। শাওমি জিজ্ঞেস করে, তোমার পরিবারে কি কিছু হয়েছে? রুশি ওকে চিন্তায় ফেলতে চাচ্ছিল না, আর কথা ঘুরিয়ে বলে, দেখো আজকের চাঁদ কত সুন্দর। শাওমি উইশ করে ওর হাতে কাগজের একটি তারা দিয়ে বলে, আমার উইশ হচ্ছে তোমার উইশ যেন পূরণ হয়। যখনই তোমার উইশ পূরণ হয়ে যাবে তখন তুমি আমাকে এই তারাটা ফিরিয়ে দিও। এটা আমাদের উইশ। চলো আমরা একসাথে ফিল্ম একাডেমিতে যাব। এই বলে ও চলে যায়। ওর কথা শুনে রুশি কাঁদতে থাকে। ঘরে এসে শাওমি ওর আর রুশির ভবিষ্যৎ কল্পনা করছিল। রুশি ফেমাস সুপারস্টার হয়েছে, তখন ওদের ডেটিং রিউমার বের হবে। রুশি গর্বের সাথে সবাইকে বলবে ও আমার গার্লফ্রেন্ড। এসব ভেবেই ও খুশি হচ্ছিল। ওদিকে রুশি অনেক কাঁদছিল আর বারবার বলছিল ও যেন শাওমির সাথে ফিল্ম একাডেমিতে যেতে পারে। পরদিন ওরা স্কুলে আসে। শাওমি তো রুশির সাথে একই ইউনিটে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। ইউয়ান শাওমিকে আর রুশিকে চকলেট জার উপহার দেয়। প্রতিটা চকলেটে ও কিছু লিখে দিয়েছে। ব্যাপারটা রুশির আজব লাগে। দেখতে দেখতে ওদের ফাইনাল পরীক্ষা হয়ে যায়। রেজাল্টও চলে আসে। ওদের ক্লাসে রুশি প্রথম হয়েছে আর শাওমি তৃতীয় হয়েছে। ওরা তো অনেক খুশি। স্কুলে সামার ভ্যাকেশন পড়ে। ভোরবেলা সব বন্ধুরা একসাথে সানরাইজ দেখতে যায়। শাওমির ঠান্ডা লাগছিল দেখে ইউয়ান ওকে নিজের জ্যাকেট দিতেই যাচ্ছিল। এর আগে রুশি ওকে নিজের জ্যাকেটটা জড়িয়ে দেয়। এসব দেখে রুলে ইচ্ছে করে নিজেরটা ব্যাগে রেখে দেয় আর বাহানা করে ওর জ্যাকেট ময়লা হয়ে গেছে। এজন্য ইউয়ান ওকে নিজের জ্যাকেট পরিয়ে দেয়। এখানেও জুনি আর শুয়ের ঝগড়া লেগেই ছিল। সানরাইজ হতেই সবাই খুশি হয়ে যায়। শাওমি ওদের প্রমিস করে 10 বছর পর ওরা যে যেখানেই থাকুক না কেন এই দিনে ওরা আবারও একসাথে হবে। সারা রাত খাবার খাবে, ডান্স করবে আর গান গাইবে। প্রমিস শেষে রুশি শাওমির হাতটা ধরে নেয়। ইউয়ান ওদের একা ছেড়ে চলে যায়। রুশি ওকে বলে, চলো আমরা 10 বছরের একটি চুক্তি করি। শাওমি বলে, কি? রুশি ওর কানে কানে কিছু বলে যেটা আমাদের জানানো হয় না। এরপর ইউয়ান আর রুশি শাওমিকে ঘরে ছাড়তে যায়। রুশি ওকে বলে, তুমি কি জার্মানি চলে যাচ্ছ? ইউয়ানও ওকে বলে দেয়, হ্যাঁ। তুমি নিশ্চয়ই বুঝেছ আমি সবসময় শাওমিকে পছন্দ করেছি, তবে শাওমি তোমাকে পছন্দ করে। ও আমাকে ভালো বন্ধু ভাবে। আমি যাওয়ার পর তুমি ওর খেয়াল রেখো। রুশির মনটাও খারাপ হয়ে যায়। সামার ভ্যাকেশন শেষে শাওমি যখন স্কুলে আসে ও দেখে রুশি ইউয়ান কেউই স্কুলে আসেনি। ওরা কলও ধরছিল না। ওদিকে রুলে জানতে পারে ইউয়ান জার্মানি চলে গেছে। ও খুবই অবাক হয়। ও শাওমির উপর চিল্লাতে থাকে, তুমি কেন আমাকে বলনি ইউয়ান জার্মানি চলে যাবে? এটা শুনে শাওমিও অবাক হয়, কিন্তু ও ভাবে শাওমি ইচ্ছে করে ওকে বলেনি আর ওকে কথা শোনাতে থাকে। হান এসে শাওমিকে সামলায়, তুমি কবে বুঝবে রুলে কখনো তোমাকে বন্ধু ভাবেনি, ও শুধু তোমাকে ইউজ করেছে। শাওমি ইউয়ানকে কল করে, ওর ফোন বন্ধ আসছিল। শাওমি অনেক কাঁদতে থাকে। এরপর ও রুশির ঘরে গিয়ে দেখে রুশিরা ওদের ঘর বিক্রি করে অন্য কোথাও চলে গেছে। ও আরও কাঁদতে থাকে। পরদিনও রুশি স্কুলে আসে না। হান ওকে জানায় রুশির মা হাসপাতালে ভর্তি আর ওকে ঠিকানা দেয়। শাওমি জলদি সেখানে আসে। এ সময় ডাক্তার রুশিকে বলছিল, তোমার মায়ের অবস্থা তেমন ভালো না, এজন্য তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাওয়া উচিত। রুশি শাওমিকে দেখে ওকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। তবে ওরা মাকে কিছু বুঝতে দেয় না। বাহিরে এসে শাওমি বলে, আমি জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু এরপরও আমাকে একটা বার নিজের খবর দিও। আমি তো ভেবেছিলাম আমি আর কখনোই তোমাকে দেখতে পাবো না। রুশি ওকে সরি বলে। বাড়ি এসে ও কেঁদে কেঁদে মাকে বলে, রুশির মায়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে ওর সাহায্য করব।
ওর মা ওর বাবার কিছু জমানো টাকা ওকে দিয়ে বলে রুশির সাহায্য করতে। ওদিকে রুশির বাবা বলে, সাংহাইতে আমার এক বন্ধু বলেছে তোমার মায়ের জন্য ডোনর পেয়ে যাবে। ওর সাথে ওর কোম্পানিতেও কাজ করতে আমাকে অফার করেছে, তাই আমাদেরকে সাংহাই যেতে হবে। পরদিন রুশি শাওমির সাথে দেখা করতে আসে। শাওমি ওকে কার্ড দিয়ে বলে, তুমি এটা ফিরিয়ে দিলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। তুমি যখন ফেমাস হয়ে যাবে আমাকে ডাবল করে টাকাটা ফিরিয়ে দিও। রুশি বলে, ঠিক আছে, আর চিন্তা করো না, আমার মায়ের জন্য ডোনর পেয়ে গেছি, জলদি সার্জারি হবে। শাওমি খুশি হয়। রুশি নিজের যাওয়ার কথাটা শাওমিকে বলতে চেয়েও বলতে পারে না। ও শাওমিকে ওর পছন্দের খাবার খাওয়ায়, একসাথে অনেক ঘোরাফেরাও করে, একসাথে সুন্দর ছবিও তোলে। শাওমির তো ওকে ছেড়ে যেতে ইচ্ছেই হচ্ছিল না, তাই ওরা আরও কিছুক্ষণ হাঁটে। ঘরে এসে শাওমি যখন ওর হোমওয়ার্ক করছিল, ও দেখে রুশি ওর কার্ড ফিরিয়ে দিয়েছে। ও মেসেজ করে বলে, কেন এটা ফিরিয়ে দিলে? রুশি মেসেজে বলে, সরি, আমার মায়ের চিকিৎসার জন্য তাকে নিয়ে সাংহাই যাচ্ছি। মা ঠিক হয়ে গেলে আমি আবারও তোমার কাছে ফিরে আসব। আমি আমাদের প্রমিস ভুলব না, তুমি নিজের খেয়াল রেখো। এর সাথে ও নিজের ফোনটা বন্ধ করে দেয় আর সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। শাওমি কাঁদতে কাঁদতে হাসপাতালে আসে। ততক্ষণে রুশির গাড়ি ছেড়ে দিয়েছে। বৃষ্টি দিয়েও শাওমি ওর গাড়ির পেছনে ছুটছিল আর অনেক কাঁদছিল। পরদিন স্কুলে এসে ও শুকে জড়িয়ে কাঁদছিল। রুশি চলে গেছে। এই মেয়ে এত খারাপ, শাওমিকে কাঁদতে দেখেও চলে যায়। ও এখন নতুন বন্ধু বানিয়ে শাওমির সাথে কথাও বলে না। এ সময় জনি, শু, লিউ ওর পাশে থাকে, ওর খেয়াল রাখে। শাওমি প্রতিদিন রুশিকে মেসেজ করে, কল করে, তবে রুশির কোনো রিপ্লাই আসে না। আজ ওর কাছে ইউয়ানের চিঠি আসে, আমাকে মাফ করে দিও, আমার সাহস ছিল না তোমাকে ফেস টু ফেস বিদায় দেয়ার। রুশির ব্যাপারটা জানতে পেরেছি, আমি ওকে খোঁজার চেষ্টা করব, তুমি মন খারাপ করো না। তুমিও চাইলে আমাকে চিঠি দিতে পারো। শাওমিও ওর জন্য চিঠি লিখতে থাকে। দেখতে দেখতে ওদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসে। শাওমির সাথে রুশির দেয়া সেই লাকি সাইনটাও ছিল। পরীক্ষা শেষে রেজাল্ট আসে। শাওমি বেইজিং শহরের সেই ফিল্ম একাডেমিতে চান্স পেয়ে গেছে। বাবা মা তো অনেক খুশি। শাওমি রুশিকে খুবই মিস করছিল। শাওমি যখন রেজাল্ট কার্ড নিতে স্কুলে আসে, ওর সাথে রুলাইয়ের দেখা হয়ে যায়। ও জানতে পারে রুলাই জার্মানি চলে যাচ্ছে। সবাই শাওমিকে ডাকে ছবি তোলার জন্য। এ সময় কেউ লুকিয়ে লুকিয়ে শাওমিকে দেখছিল, তবে শাওমি কাউকেই দেখতে পায় না। শাওমি জলদি ওই জায়গায় যায় যেখানে ওরা সানরাইজ দেখার জন্য গিয়েছিল। ও রুশিকে অনেক ডাকে। তখনই রুশি এখানে চলে আসে। শাওমি কেঁদে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? রুশি ওকে জড়িয়ে বলে, আমি সবসময় তোমার পাশেই আছি। আসলে এটা শাওমির স্বপ্ন ছিল। সালটা ছিল 2016। কাহিনী সোজা 2025 সালে চলে আসে। এত বছরে ওর সাথে রুশির কোনো যোগাযোগই হয়নি। অনেক পরিশ্রমের পর শাওমি এখন একজন সফল স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে। বস বলে, তোমার মুভির নায়ক চুজ করতে আমার সাহায্য করো। এখানে একজন নায়ক আছে, ওর নাম আর তোমার গল্পের নায়কের নাম একই। এটা শুনে শাওমি ইমোশনাল হয়ে যায়। বস বলে, কাহিনী যেহেতু তোমার হোম টাউনে, আমরা ডিসাইড করেছি সেখানেই শুটিং করা হবে। শাওমি খুশি হয়। ও যখন চলে যাচ্ছিল, এখানে কিছু ফ্যান্স তার স্টার থেকে অটোগ্রাফ নিচ্ছিল, যেটা আর কেউ না, রুশি ছিল। কিন্তু ওরা দুজন দুজনকে দেখতে পায় না। শাওমি অনেক দিন পর ওর হোম টাউনে আসে। বাবা মা ওকে দেখে খুবই খুশি। রুমে এসে ও রুশির দেয়া জিনিসগুলো দেখে অনেক কাঁদছিল। ও রুশিকে খুবই মিস করছিল। ওর কাছে শুয়ের কল আসে। শু আর জুনি ডেট করছে। আগামীকাল ওদের 10 বছর অ্যানিভার্সারি, তাই ওরা গেট টুগেদারের প্ল্যান করেছে। পরদিন শাওমি সেখানে যায়। জুনি শুকে বিয়ের জন্য প্রপোজ করেছে। জলদি ওরা বিয়ে করতে চলেছে। এখনও ওদের ঝগড়া লেগেই থাকে। স্কুলের অনেক বন্ধুরাই এখানে এসেছে। রুলে আর ইউয়ান নাকি ডেট করছে। রুলে ইচ্ছে করে শাওমিকে কষ্ট দেওয়ার জন্য বলে, রুশি তোমার সাথে আসেনি, 10 বছরে একবারও তোমার সাথে যোগাযোগ করেনি।
হান রেগে বলে, তুমি জানো না? ও ওয়াশরুমে আসলে রুলে ওর পিছু পিছু সেখানেও আসে। শাওমি বলে, তুমি এত বছরেও হাঁপিয়ে যাওনি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এই সময় সু ওকে কল করে বলে, একজন এসেছে যাকে দেখে তুমি অবাক হবে। শাওমি ভাবে রুশি এসেছে, ও দৌড়ে সেখানে যায়। আসলে ইউয়ান এসেছে। ইউয়ানকে দেখেও ও অনেক খুশি হয়। ইউয়ান এখানে রুলাইকে দেখে অবাক হয়। শাওমি বলে, হঠাৎ ফিরে আসলে? ইউয়ান বলে, তুমি তো প্রমিস করেছিলে 10 বছর পর আমরা একসাথে হব। শাওমি বলে, রুশি কি এটা ভুলে গেছে? ও আমাদের কিছুই বলেনি। ও যদি বলে দিত এখন আর ও আমাকে পছন্দ করে না, হয়তো আমি সেটা মেনে নিতাম। তবে ও যোগাযোগও করেনি। রুলে এখানে আসলে শাওমি চলে যায়। আমরা জানতে পারি রুলে জার্মানি যাওয়ার পর ও আর ইউয়ান ডেট করত, কিন্তু এই মেয়ে আর এক ধনী লোকের সাথে ইউয়ানকে ধোঁকা দিয়েছে। আর এখন সে মাফ চেয়ে আরেকটি সুযোগ চায়। ইউয়ান কিছুই বলে না। শাওমি ও সকল জায়গায় যায় যেখানে ও রুশির সাথে গিয়েছিল। ও বলে, আজ আমাদের 10 বছরের চুক্তির শেষ দিন, তুমি আজও আসলে না। এখন আর আমি তোমার অপেক্ষা করব না। ও চলে যাওয়ার পরই এখানে রুশি আসে। রুশি বুঝতে পারে শাওমি এখানে এসেছিল। ও শাওমিকে খুঁজতে থাকে। শাওমির বাসায় গিয়ে অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে ও শাওমিকে কল করে, কিন্তু শাওমি তো ওদের সাথে ড্রিঙ্ক করছিল। ওদিকে শাওমির মা রুশিকে দেখতে পায়। এখানে সু মাতাল হয়ে গেলে জুনি ওকে নিয়ে চলে যায়। এর মাঝে এখানে রুশিকে আসতে দেখে জুনি অবাক। ইউয়ান শাওমিকে ঘরে নিয়ে যেতে চাচ্ছিল। শাওমি বলে, এখন না। জানো, আমি যখনই গান গাই রুশি তখনই ফিরে আসে, দেখবে। এই বলে ও রুশিকে ডাকতে থাকে। তখনই রুশি এখানে চলে আসে। শাওমি হেসে বলে, দেখেছ, ও চলে এসেছে। ও রুশির কাছে গিয়ে সোজা ওকে কিস করে। ইউয়ান ওদের একা ছেড়ে চলে যায়। রুশি ওর কাছে মাফ চাইতে থাকে। শাওমি ভাবে ও স্বপ্ন দেখছে। ও এখানে ফুল দেখে নিতে চায়। রুশি ওকে ফুলগুলো কিনে দেয়। শাওমি বলে, লাল গোলাপের মানে হলো প্রতিদিন ভালোবাসা। তুমি কি আমাকে প্রতিদিন ভালোবাসবে? রুশি বলে, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি সত্যিই ফিরে এসেছি। ও বেহুশ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে শাওমি ভাবে গত রাতের ওসব কিছু ওর স্বপ্ন ছিল। কিন্তু এখানে গোলাপ দেখে ও বুঝতে পারে না, ওসব স্বপ্ন ছিল না। এ সময় ও রুশির ইন্টারভিউ দেখতে পায়। ও এতদিন ছোটোখাটো রোল করেছে, এই প্রথম ও কোনো ড্রামায় সাইন করেছে। হোস্ট বলে, এই ড্রামা চুজ করার কারণ কি? রুশি বলে, এই ড্রামাটা একটা ওয়াদা, যেটা আমি আমার বন্ধুকে করেছিলাম। ফ্ল্যাশব্যাকে ওই দিনের কাহিনী দেখানো হয়। রুশি ওর কানে কানে বলেছিল, 10 বছর পর তুমি আমাদের গল্প লিখো, আমি সেখানে নায়ক হব। রুশি বলে, আমি আমাদের ওয়াদা ভুলিনি, এখন আমি ফিরে এসেছি। এসব দেখে শাওমি কাঁদতে থাকে। এর মাঝে রুশি ওর কাছে আসে। শাওমি ওকে দেখে খুশি হয় ঠিকই, তবে ওকে তাড়িয়ে দেয়। রুশি ওর কাছে মাফ চাইতে থাকে, আমাকে একটিবার সুযোগ দাও। রুশি ইউয়ানকে কল করে বলে, শাওমি আমাকে ছেড়ে দিয়েছে। ইউয়ান এসেই ওকে ঘুষি মারে, এটা শাওমির পক্ষ থেকে। এরপর ওকে জড়িয়েও ধরে। ও বলে, শাওমি এত বছর তোমার অপেক্ষা করেছে, ও তোমাকে ভালোবাসে, এজন্যই রেগে আছে। সুযোগ বুঝে সব কিছু এক্সপ্লেইন করো। এরপর থেকেই রুশি শাওমির পিছু পড়ে থাকে। শাওমি যখন যে জায়গায় যায় রুশিও সেখানে চলে আসে। রুশি ওকে নিজের গাড়িতে বসায়। শাওমি ওর সাথে যেতে চাচ্ছিল না। রুশি বলে, একদমই নড়বে না, নড়লে আমি তোমাকে কিস করে দিব। শাওমি বলে, অসভ্য কোথাকার। রুশি বলে, কি, শুরুটা কে করেছে? শাওমি বলে, আমি তখন মাতাল ছিলাম। রুশি বলে, আমি কাজের জন্যই এখানে এসেছি, কারণ বস বলেছে রুশিকে ওর রোলটা বুঝিয়ে দিতে। ও তো শাওমির পিছুই পড়ে থাকে। বাসায় যাওয়ার সময় বিজলির শব্দ শুনে শাওমি অনেক ভয় পেয়ে যায়। রুশি ওকে সামলে বাসায় এগিয়ে দেয়। শাওমি বলে, আমি কাজ ছাড়া তোমার সাথে দেখা করতে চাই না। রুশি বলে, আমাকে একটিবার সুযোগ দাও। শাওমি বলে, গত 10 বছরে প্রতিটা দিন আমি তোমাকে সুযোগ দিয়েছি, আর না। রুশিও হাল ছাড়ে না। পরদিনও ওর পিছু পিছু ক্যাফেতে চলে আসে।
ও শাওমির জন্য একে একে অনেকগুলো কেক পাঠায়। শাওমি ওকে দেখে ফেলে, তাই বের হয়ে যায়। এ সময় ও জানতে পারে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। রুশি জলদি ওকে নিয়ে বাবার কাছে যায়। এরপর বাবাকে ডাক্তার দেখিয়ে আবার বাসায়ও নিয়ে আসে। বাবা ওকে শাওমির কাজগুলো দেখায়। রুশি চলে যাওয়ার পর থেকেই শাওমির বৃষ্টিতে ট্রমা হয়ে গেছে। শাওমি প্রতিটা মুহূর্ত কতটা কষ্টে কাটিয়েছে এসব শুনে রুশির খুবই খারাপ লাগে। ও বলে, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো শাওমিকে কষ্ট দিব না। এ সময় বৃষ্টি শুরু হয়। যদিও শাওমি ভয় পাচ্ছিল, ও রুশির জন্য ছাতা নিয়ে বের হয়। শাওমির ওই দিনের কথা মনে পড়ে যেদিন রুশি চলে গিয়েছিল। ও কাঁদতে থাকে। রুশি এসে ওকে জড়িয়ে ধরে, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। শাওমি কিছু না বলে চলে যায়। পরদিন শাওমি রুশিকে কোথাও দেখতে পায় না। ও বলে, হাহ, বলেছিল হার মানবে না। এ সময় জুনি কল করে বলে, জলদি রুশির পুরনো ঘরে আসো। ও ভেবেছে তুমি আর কখনো ওকে মাফ করবে না, এজন্য ও বেইজিংয়ে ফিরে যাচ্ছে। শাওমি জলদি সেখানে আসে। জুনি বলে, তুমি দেরি করে ফেলেছ, ও চলে গেছে। আর ওকে একটি বক্স দিয়ে বলে, আমিও মাত্রই জানতে পারলাম এত বছর ধরে রুশি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখে যাচ্ছিল। আমাদেরও দেখানো হয় রুশি সবসময় শাওমিকে দেখতে আসতো। শাওমি অনেক কাঁদছিল। তখনই রুশি রুম থেকে বের হয়ে বলে, কি করছ? শাওমি বলে, তুমি আবারও মিথ্যে বলেছ। জুনি বলে, আরে বেহুশ অবস্থায় ও বারবার তোমার নাম ডেকেই যাচ্ছিল, এজন্য আমি তোমাকে ডেকেছি। 10 বছরে ও তোমাকে অনেক মিস করেছে। এসব বলে ও চলে যায়। রুশি বলে, আমার শরীর খারাপ ছিল, আমি জানতাম না তুমি এখানে। শাওমি ভাবে ও নাটক করছে। তবে এর মাঝে রুশি বেহুশ হয়ে যায়। এজন্য শাওমি ওর খেয়াল রাখে আর বলে, আমি সব কিছু জানতে চাই। রুশিও এবার ওকে সব কিছু বলতে থাকে। 2016 সাল থেকে ওর সাইডের কাহিনী দেখানো হয়। মায়ের সার্জারি হওয়ার পরও মা সবসময় অসুস্থ থাকত, যার ফলে রুশি আর ও বছর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এ সময় ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। পরের বছর ও পরীক্ষা দিয়ে পাশ হয়ে শাওমিকে দেখতে যায়। তখন শাওমি ওর ইন্টার্নশিপের জন্য যাচ্ছিল। রুশি নিজের অবস্থা দেখে শাওমির সামনে যায় না। আমার কাছে এখন কিছুই নেই, আমি এখন তোমাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই দিতে পারবো না। এভাবেই আরও 4 বছর পার হয়। পার্ট টাইম জব করে করে ও নিজেদের খরচ চালাচ্ছিল। ফিল্ম একাডেমি থেকে পাশ হওয়ার পর ও ড্রামার জন্য অডিশন দিতে থাকে, কিন্তু ও বারবার রিজেক্ট হচ্ছিল। এরপরও হাল ছাড়ে না, কারণ ও শাওমিকে দেয়া প্রমিসটা পূরণ করবে। একদিন বেচারার ফোনটাও হারিয়ে যায়, যেখানে শাওমির দেয়া কি চেইনটা ছিল। ও খুবই কাঁদছিল। ওর কাছে ফোন কেনারও টাকাও ছিল না। এভাবেই আরও সময় পার হয়। একদিন ও এক ড্রামাতে ছোট একটি রোল পেয়ে যায়। এর সাথেই ও সামনে এগোতে থাকে। ও যখন শাওমির স্ক্রিপ্ট হাতে পায় ও অনেক কাঁদে। শাওমি ওদের কাহিনীটাই লিখেছে। ও সোজা হোম টাউনে ফিরে আসে। রুশি বলে, আমি তোমার জীবনে খারাপ প্রভাব ফেলতে চাচ্ছিলাম না, এজন্য আমি তখন তোমার সামনে যাইনি। শাওমি বলে, তুমি কেন এসব একা একা সহ্য করেছ? রুশি বলে, আমাকে একটা বার মাফ করতে পারবে? আমি আর কখনো তোমাকে ছাড়ব না। শাওমি বলে, তুমি আমাকে বিশ্বাস করলে আমাকে ঠিকই এসব বলতে। রুশি আবারও ওর পিছু পড়ে, এখন থেকে আমি তোমাকে 200% বিশ্বাস করব। শাওমি বলে, হাত ধরেছ কেন? আমি তোমাকে এখনও মাফ করিনি। রুশি বলে, মাফ করে দাও না। ও বলে, কেন? রুশি বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো। এটা শুনে শাওমি হেসে দেয়। রুশি বলে, আমার বোকামির জন্য অনেক সময় নষ্ট করে ফেলেছি, এখন সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। শাওমি বলে, সেটা তো তোমার পারফরমেন্সের উপর নির্ভর। এটা শুনে রুশি ওকে কিস করে দেয়। হাঁটতে হাঁটতে ওরা স্কুলের লেকে আসে। রুশি ওকে গার্লফ্রেন্ড বলে ডাকছিল। ও বলে, কিসের গার্লফ্রেন্ড? তুমি তো এখনও ঠিক মতো আমাকে কনফেসও করনি আমি তোমার গার্লফ্রেন্ড না। রুশি ওকে নিয়ে দৌড়াতে থাকে, যতক্ষণ না আমার গার্লফ্রেন্ড হতে রাজি হচ্ছ আমি থামবো না। শাওমি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছি। রুশি তো খুশি হয়ে যায়। কয়েক মাস পর ওদের ড্রামার শ্যুট শেষ হয়ে যায়।
ইউয়ান ওদের সাথে দেখা করতে আসে আর ওদের ছোটবেলার ছবিটা দেখায়। দেখেছ, আমি মিথ্যে বলিনি। আসলে ওই দিন কিছু বাচ্চা ইউয়ানকে বুলি করছিল, তখন শাওমি এসে ওকে বাঁচিয়েছিল। ইউয়ান বলে, তুমি সবসময়ই অন্যকে সাহায্য করতে। এবার শাওমিরও সব কিছু মনে পড়ে। ইউয়ান ওদের বিদায় দিয়ে চলে যায়। ওর কাছে রুলাইয়ের কল আসছিল, ও ধরে না। একটু পর রুলাই কাঁদতে কাঁদতে ওর কাছে আসে। আমার সৎ ভাই জেল থেকে বের হয়েছে, ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে রুশি শাওমিকে সারপ্রাইজ দেয়। ওর আর শাওমির অনেক ছবি একসাথে করেছে, আর টুস করে ওদের আরেকটা ছবিও তুলে ফেলে। ও সুন্দর করে নিজের ভালোবাসাটা প্রকাশ করে। এখন থেকে আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। শাওমি খুশিতে ওকে জড়িয়ে ধরে। পরদিন দুজন খুব সুন্দর করে রেডি হচ্ছিল। অফিসিয়ালি আজ ওরা প্রথম ডেটে যাবে। রাস্তায় এক মহিলাকে শাওমি সাহায্য করতে যায়। তখনই ওর গায়ে কিছু পড়তে গেলে রুশি এসে ওকে ধরে ফেলে। গাড়ি থেকে রং পড়ে দুজনের কাপড়ই নষ্ট হয়ে যায়। এরপর কাপড় চেঞ্জ করে রুশি ওকে ক্যাম্পিংয়ের জন্য নিয়ে আসে। রুশি নিজ হাতে ওর জন্য এসব সাজিয়েছে। শাওমি খুবই খুশি হয়। রুশি ওর জন্য বারবিকিউ বানাচ্ছিল, কিন্তু এখানেও আগুন লেগে যায়। এর উপর বৃষ্টি শুরু হয়। আজ রুশি বৃষ্টি থেকে শাওমির ট্রমাটা দূর করে দেয়। রাতের বেলা দুজন যখন একটু ভালো সময় পার করছিল, তখনই জুনি রুশিকে কল করে কাঁদতে থাকে। সু বলেছে আমাকে বিয়ে করবে না, আর এখানে এসে কান্নাকাটি করতে থাকে। জুনি ঘুমিয়ে পড়লে রুশি বলে, আমি আজকের সব কিছু পারফেক্ট করতে চাচ্ছিলাম, তবে কিছুই ঠিক মতো হলো না। শাওমি বলে, আমরা দুজন একসাথে থাকলে সব কিছুই পারফেক্ট। রুশি ওকে একটি তারার পেন্ডেন্ট উপহার দিয়ে বলে, তুমি আমাকে একটি তারা দিয়ে বলেছিলে আমাদের উইশ পূরণ হওয়ার পর সেটা তোমাকে ফিরিয়ে দিতে। আমি তো সেটা দিতে পারিনি, এ কারণে তোমার জন্য নতুন তারা এনেছি। আমি কিছু করেই অতীত বদলাতে পারবো না, কিন্তু এখন থেকে তোমার পাশে থেকে আমি তোমাকে রক্ষা করব। শাওমি বলে, তুমি তোমার প্রমিস ভাঙোনি, আমরা এখন একসাথে আছি, সারা জীবন একসাথেই থাকব। দুজন খুবই খুশি ছিল। পরদিন জুনি আর সু ওদের বিয়ের জামা সিলেক্ট করতে যায়। এখানেও ওদের ঝগড়া চলছিল। অন্যদিকে রুলে আর ইউয়ান একসাথে ছিল। হয়তো ইউয়ান ওকে আরেকটি চান্স দিয়েছে। আমার মতে ইউয়ান আরও ভালো কাউকে ডিজার্ভ করে। এই মেয়ে ওর যোগ্য না, কারণ চিটিং কোনো ভুল না, এটা একটা চয়েস। যে একবার ধোকা দেয় সে বারবার ধোকা দেয়। দেখতে দেখতে আরও সময় পার হয়। রুশি এখন আরও ফেমাস হয়ে গেছে। শাওমি আর রুশি আবারও সানরাইজ দেখতে এসেছে। শাওমি বলে, চলো আবারও 10 বছরের একটি চুক্তি করি। ওরা কি চুক্তি করে তা আমাদের জানানো হয় না। রুশি বলে, ঠিক আছে, তবে এবার আমরা পিঙ্কি প্রমিস করব না, স্ট্যাম্প করব। শাওমি বলে, কিভাবে? রুশি বলে, এভাবে। এই বলে ওকে কিস করে। এর সাথেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়।